মর্নিং, নমস্কার সবাইকে। আজকে নতুন একটা ব্রেকফাস্ট দেখাবো। কীভাবে ব্রেকফাস্টটা বানাবো দেখুন, সঙ্গে থাকুন। এই ব্রেকফাস্টটা হচ্ছে আশীর্বাদের রাভা ইডলি। আশীর্বাদের রাভা ইডলি মানে এটা গুঁড়োটা থাকে এর মধ্যে, কিনে নিয়ে এসেছি এবং সেটাকে কিভাবে করে দেখাবো সেটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন, ইডলির গুঁড়োটা এর মধ্যে ঢেলে এর মধ্যে একটু দই দিয়ে এটা মাখিয়ে রাখা হয়েছে, আর একটু দই লাগবে। এরকম করে মেখে, শুদ্ধ দই, কোনো জল না, দই দিয়ে মেখে রেখেছি। এবারে এটাকে এখানে তেল ব্রাশ করে তারপর এগুলো বসিয়ে এর আমার যন্ত্র আছে সে তার মধ্যে বসিয়ে দেবো। এই যে সাদা তেল এইভাবে ব্রাশ করে নিচ্ছি, একটু তেল লাগিয়ে নিচ্ছি, এখান থেকে তেল লাগিয়ে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখুন, খানিকক্ষণ রাখতে হয়, রেখে তারপর এর মধ্যে দিতে হয়। আমার ইডলির পাত্র আছে, সেই পাত্রের মধ্যে এটা বসিয়ে দেবো জল দিয়ে। তেলটা ব্রাশ করা আছে, এর মধ্যে সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এরকমভাবে বসাতে হবে, দেখতে থাকুন। এইভাবে প্রত্যেকটাতে বসিয়ে দিচ্ছি সমান সমান করে। এই পাত্রে জল নিয়েছি এতটা, তারপর আস্তে আস্তে এই প্লেটগুলোকে বসিয়ে দেবো। এই যে একটা বসিয়ে দিলাম প্লেট, এর উপরে একটা বসবে, পর আরেকটা, ঠিক আছে। এর উপর একটা ঢাকনা আছে, ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিচ্ছি, দেখুন। এই ঢাকনাটা দিয়ে এবার এটাকে ঢেকে দিলাম। এবার গ্যাসটাকে অন করে দিলাম, এবার হতে থাকুক। 20-25 মিনিট পরে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে ঢাকনাটা খুলি। ঢাকনাটা একটা কাপড় দিয়ে জড়ানো ছিল, কারণ এই যে জল পড়ে না, জলগুলো যাতে এর মধ্যে না পড়ে সেই জন্য নামিয়ে দিয়ে এবার আস্তে আস্তে তুলতে হবে একটা একটা করে। এইভাবে সব কেটে কেটে এরমভাবে একটা চাকুর সাহায্যে এরমভাবে সব তুলে দিতে হবে। এবার তোলার পর এবার একটু সস দিয়ে খেয়ে নেবেন। আমরা এবার একটু সস মিশিয়ে খেয়ে নেব।